আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আবারও আসলাম ত্রিকোণমিতি নিয়ে। দেখো, ত্রিকোণমিতি 9.2, যা এই অধ্যায়ে 9.2-এ কোনো নতুন কোনো সূত্র মুখস্থ করতে হয় না। 9.1-এর কিছু সূত্রগুলো এবং 9.2-এর জন্য এই মানগুলো মুখস্থ করলে হয়। দেখো, সবাই মুখে একটি কথা, শুধু মান তো মনে থাকে না। দেখো, মান মনে আসলেই থাকে না, তো তবু তো মনে রাখতেই হয়। কিভাবে এর মধ্যে মনে রাখা যায়? এবার তুমি শুধু কষ্ট করে একটা মান মুখস্থ রাখবা, সেই মানটা সাইনের মানটা মুখস্থ করবা, আর কোনো মুখস্থ করার প্রয়োজন নাই। শুধু কি মনে রাখবা? সাইনের মানটুকু মুখস্থ করবা, ঠিক আছে? সাইন 0 ডিগ্রির মান 0, সাইন 30 ডিগ্রির মান হাফ 1/2, সাইন 45 ডিগ্রির মান 1/√2, সাইন 60 ডিগ্রির মান কত? √3/2, সাইন 90 ডিগ্রির মান 1। ও হ্যাঁ, দেখো একটা জিনিস মনে রাখো, সাইনের সর্বোচ্চ মান 1, সাইনের সর্বনিম্ন মান কত? 0। তাহলে আমি সাইনের সর্বোচ্চ মান 1, সাইন এর সর্বনিম্ন মান 0। সেম দেখো, কস এই মানটুকু কসের ক্ষেত্রেও, এই মানগুলো কার ক্ষেত্রেও? কসের ক্ষেত্রেও। তাহলে দেখো, আমরা যে সূত্রগুলো মুখস্থ করছি, ওই যে বললাম তো যে 9.1-এর সূত্রগুলো কাজে রাখতে হবে। এই 9.1-এর সূত্রগুলো যদি না করো, তাহলে 9.2 তো করতে পারবো না। আর 9.1-এর সূত্রগুলো পারো, আর 9.2টা একদম পানির ভাতের মতো সোজা। দেখো 9. আমরা সাইন এবং কসের মধ্যে, সাইন আর কোসেকের মধ্যে সম্পর্ক কি জানি? হ্যাঁ, সাইন থিটা ইকুয়াল টু 1/কোসেক থিটা না? অর্থাৎ উল্টো না, একটার কি বিপরীত না, অর্থাৎ উল্টা দিতে হবে না। এবং কোসেক থিটা ইকুয়াল টু কত হবে? 1/sin থিটা না? 1/sin থিটা না? কোসেক থিটা ইকুয়াল টু, তাহলে দেখো এই সাইন, এই কোসেক, আমি যে কোসেকের মান নির্ণয় করতেছি, তাহলে এই সাইনের মান কত? 0 না? তাহলে 1/0। দেখো তো 1 আছে, তোমার পাওয়ার নিচে 1 আছে, প্রত্যেকটা সংখ্যার নিচে একটা কি আছে? 1 আছে। তো এই 0-র নিচেও কি আছে? আমার একটা 1 আছে। 0-র নিচেও কি আছে? আমার একটা 1 আছে। যখন তুমি এটা উল্টাই দিবা 1/0 হবো, তখন 0 দিয়ে তুমি ভাগ করতেছো না? আর 0 দিয়ে ভাগ দেওয়া মানে কি? ইনফিনিটি, অর্থাৎ অসংখ্যায়িত, অসংখ্যায়িত, ঠিক আছে? অর্থাৎ কোসেক থিটার মান কত? অসংখ্যায়িত। তাহলে দাও এই 3 ডিগ্রি, সাইন 3 ডিগ্রি মানে হাফ, সাইন 3 ডিগ্রি মানে কত? হাফ। তাহলে হাফ রুলটা কত? 2। হাফ রুলটা কত ভাই? 2। তোমার এইগুলো তো মনে রাখতেই হবে। এবং এই যে সাইন, এটার রুলটা কত? √2। অর্থাৎ কোসেক 45 ডিগ্রি মান কত? √2। কোসেক 3 ডিগ্রি মান, এই 60 ডিগ্রি মান, সরি, √2/√3। কোসেক দেখো 1 রুল উল্টালে কত হয়? 1 রুল উল্টালে তো 1ই পাই, অর্থাৎ 1। ঠিক আছে, কোসেক থিটা আশা করি মুখস্থ তো করতে হয় না। কিন্তু দেখো সাইন এবং কস, সাইনের মান যত বাড়ে, দেখো একটা জিনিস মনে রাখো, এই এটা রুটও করো, হ্যাঁ, সাইন থিটা এর কোণ বৃদ্ধির সাথে সাথে কোন সাইন এর কোন বৃদ্ধির সাথে সাথে মান বৃদ্ধি পায়, মান বৃদ্ধি পায়। cos থিটা এর কোন বৃদ্ধির সাথে সাথে মান হ্রাস পায় বা কমে, হ্রাস পায় বা কমে। অর্থাৎ দেখো, সাইন 0 ডিগ্রি মানে 0, সাইন 30 ডিগ্রি 30 মান হচ্ছে হাফ, সাইন 45 1/2, যা হাফের সাথে বড়। এবং এই যে 45 সাথে সাইন 60 বড় না? তাহলে কোন সাথে কোন বড় না? অর্থাৎ মান কত? √3/2। এবং 60 এর সাথে বড় 90, আবার 90 এর মান কত? 1। অর্থাৎ কোন বৃদ্ধির সাথে সাথে আমার মানও বৃদ্ধি পাইতেছে, ঠিক আছে? এন্ড দেখো সেম, অর্থাৎ cos তোমার 0 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি মান 1। অর্থাৎ এই যে উল্টা যাবো, এই কি দেবো? এই উল্টাবে ঘুরে, অর্থাৎ সাইন যেটা 1, তারপরে যে দেবো এনে √3/2, 1/√2, হাফ, 0, ঠিক আছে? দেখো এই cos আর sec এর সম্পর্ক কি? একটা উল্টা বিপরীত।
ওয়ান রুট এল ওয়ান, 2/√3 √2 2, এই জিরোটা উল্টা লেখা তো 0 ডিগ্রি, তাই কসের উল্টা আছে তাহলে জিরো, জিরো মানে যে জিরো উল্টা লেখা তো এটা সমান 1/0, আর 1/0 মানে তো ইনফিনিটি, আর ইনফিনিটি মানে তো অসংজ্ঞায়িত, অর্থাৎ যারে সংজ্ঞায়িত করা যায় না। অসংজ্ঞায়িত মানে কি, যারে সংজ্ঞায়িত করা যায় না। ও হ্যাঁ, এখন দেখো tan থিটা, tan সমান সূত্র তুমি কি জানো, tan, তাহলে tan থিটা ইকুয়াল টু জানি আমরা এই sin থিটা বাই cos থিটা, sin থিটা বাই cos থিটা জানি কিনা, তাহলে দেখো প্রথমে আসি tan 0 ডিগ্রি, তাহলে sin 0 ডিগ্রি বাই cos 0 ডিগ্রি, sin 0 ডিগ্রি মান কত 0, cos 0 ডিগ্রি মান কত 1, তাহলে 0টা কোন কিছুতে ভাগ দিলে তার মান কত 0 ই হয়, tan 0 ডিগ্রি মান 1, তো বাইর করলাম আমরা নাকি। এখন দেখো sin যদি আমার 3 ডিগ্রি হয়, sin 3 ডিগ্রি হলে সেম সূত্র, sin 3 ডিগ্রি সরি tan 3 ডিগ্রি মানে sin 3 ডিগ্রি বাই cos 3 ডিগ্রি, sin 3 ডিগ্রি মানে কত হাফ, cos 3 ডিগ্রি মানে √3/2, তাহলে হাফ 2/√3 1/√3, অর্থাৎ tan 3 ডিগ্রি মানে কত পেলাম 1/√3। ঠিক আছে, দেখো পরবর্তীতে tan 45 ডিগ্রি, sin 45 ডিগ্রি, cos 45 ডিগ্রি, sin 45 ডিগ্রি মানে 1/√2, cos 45 ডিগ্রি মানে 1/√2, 1/√2 ইন্টু √2/1, কাটলে 1, এই যে মান পেলাম 1। দেখো এখন tan 60 ডিগ্রি, tan 60 ডিগ্রি মানে কত sin 60 ডিগ্রি বাই cos 60 ডিগ্রি, sin 60 ডিগ্রি মানে √3/2 আর cos 60 মানে হাফ, তাহলে এই যে √3/2 2/1 2 2 বাদ, শুধু √3 না, এই যে √3 বুঝলো, tan 90 ডিগ্রি, sin 90 ডিগ্রি বাই cos 90 ডিগ্রি, তো sin 90 ডিগ্রি মানে কত 1, cos 90 ডিগ্রি মানে 0, আর যেহেতু কোনো কিছু ভাগ করলে ইনফিনিটি, ইনফিনিটি মানে তো অসংজ্ঞায়িত, অর্থাৎ যাকে সংজ্ঞায়িতই করা যায় না, অসংজ্ঞায়িত। এই দেখো হ্যাঁ cot, তাহলে এটা উল্টা না, তাহলে এই 0 উল্টা কত অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত, আর এই 1/√3 উল্টা √3, 1 উল্টা 1 1/√3, এন্ড অসংজ্ঞায়িত উল্টা লিখো, অসংজ্ঞায়িত মানে কি, এনে আমরা অসংজ্ঞায়িত মানে কি হইছি 1/0 না, 1/0 উল্টা লিখো তো 0। ঠিক আছে, দেখো মানের মধ্যে আশা করি কোনো সমস্যা হবে না। ঠিক আছে, মানগুলো তো সহজ, আর সহজে মনে রাখা যায়, এটা তো হার্ড না, শুধু তুমি একটা মান মনে রাখবা সাইন, পরেরটুকু তুমি কৌশল অবলম্বন করে বাহির করবা। ঠিক আছে, দেখো দেখো tan 2a equal to 2tan a divided by 1 minus tan square a, যেখানে এর মান 3 ডিগ্রি। আসলে ম্যাথ সহজ না, সহজভাবে বুঝবো। ঠিক আছে, এবং এই কোয়ালিটি যত ম্যাথ আছে মান নিয়ে সবগুলো আজকে করে নিবা। ঠিক আছে, দেখো এটাকে ভালোভাবে বুঝো, এই দুটো পক্ষ, একটা পক্ষ দুটো পক্ষ, অর্থাৎ বাম পক্ষ ডান পক্ষ, লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড। দেখো দেওয়া আছে নাকি সমাধানের মধ্যে, দেওয়া আছে a equal to 3 ডিগ্রি, তাহলে লেফট হ্যান্ড সাইড tan 2a, tan 2 into 3 ডিগ্রি, তাহলে এর মান 3 ডিগ্রি, tan 60 ডিগ্রি মান কত মুখস্থ করছি, রোবার 3, তো মুখস্থ করছি না কিন্তু প্রক্রিয়াটা বুঝতে পারছি কিভাবে নির্ণয় করা যায়। দ্য রাইট হ্যান্ড সাইড 1 minus tan square a, 2 tan 3 degree, 1 minus tan whole square, so 2 tan 3 degree মান কত 1/√3, 1 minus tan 3 degree মান
1/√3 হোল স্কয়ার, উপরে যাব 2/√3, 1 মাইনাস 1 স্কয়ার করলে 1, √3 স্কয়ার করলে শুধু 3, ঠিক আছে। 2/√3 ভগ্নাংশ আকার যোগবিয়োগ মানে লসাগু, 3 ওকে 3 মাইনাস 1, দেখো পরে 2/√3 3, 3 থেকে 1 বাদ দিলে 2, 2 2 বাদ একটা 3 মানে কয়টা √3, 2টা √3, আর এই নিচে একটা √3, তাই শুধু 3, ঠিক আছে। তাহলে এই যে রাইট হ্যান্ড সাইড আর লেফট হ্যান্ড সাইড মিলেছে না, এটা লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুফ, ঠিক আছে। আশা করি বুঝতে অসুবিধা নাই। এবং আগামী ক্লাসে আরো নতুন নতুন পদ্ধতিতে এবং জটিল ম্যাথগুলো কীভাবে সহজভাবে করা যায় আর একবার করলেই যাতে আর না ভুলেও যায় সেই কৌশল লইয়া আগামী ক্লাসে আসবো ইনশাআল্লাহ। আজকের মতো এখানেই শেষ, ধন্যবাদ সবাইকে।